আপনি কি কখনো ভেবেছেন একজন মানুষ বারবার হারার পরও কেন জুয়া খেলতে থাকে? কেন একজন ব্যক্তির নিজের বেতন, সঞ্চয়, এমনকি ধার করা টাকাও জুয়ায় হারিয়ে ফেলে? আসলে জুয়ার সবচেয়ে বড় শক্তি টাকা নয়, সবচেয়ে বড় শক্তি হলো মানুষের মন। আজকের ভিডিওতে আমরা জানব জুয়া কিভাবে মানুষের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে এবং কেন অধিকাংশ মানুষ শেষ পর্যন্ত হেরে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। জুয়ায় আসক্তি নয়, এটি মস্তিষ্কের ফাঁদ। মানুষ সাধারণত মনে করে জুয়া শুধু খারাপ অভ্যাস, কিন্তু বিজ্ঞানীরা বলেন জুয়া আসলে মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে প্রভাবিত করে। যখন কেউ সামান্য জেতে, তখন মস্তিষ্কে ডোপামিন নামক রাসায়নিক নিঃসৃত হয়। এই ডোপামিন মানুষকে আনন্দ দেয়, ফলে মস্তিষ্ক আবার সেই অনুভূতি পেতে চায়। ঠিক এভাবেই শুরু হয় আসক্তির যাত্রা। নিয়ার মিস ইফেক্ট, হারলেও জেতার অনুভূতি। ধরুন সল্ট গেমে 3টি চিহ্নের মধ্যে 2টি মিলেছে। আপনি জেতেননি, কিন্তু মনে হলো আর একটু হলেই জিততাম। এটাকে বলা হয় নিয়ার মিস ইফেক্ট। মনোবিজ্ঞানে এটি একটি শক্তিশালী কৌশল। মস্তিষ্ক এটাকে প্রায় জয়ের মতোই অনুভব করে, ফলে খেলোয়াড় আবার বাজি ধরতে শুরু করে। লস ক্যাসিং, হারানো টাকা ফেরত আনার চেষ্টা। জুয়ার সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ হলো লস ক্যাসিং। যখন কেউ 5,000 টাকা হারায়, তখন সে ভাবে আরেকবার খেলি, টাকা তুলে নেব। কিন্তু আরও হারলে তখন আবার ভাবে এবার না খেললে আগের ক্ষতিও উঠবে না। এই চক্র চলতেই থাকে, আর এক সময় ক্ষতির পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। গেম্বলার ফ্লাসি, সবচেয়ে বড় ভুল ধারণা। অনেক মানুষ মনে করে এতক্ষণ হারলাম, এবার নিশ্চয়ই জিতব। এটাই গেম্বলার ফ্লাসি। বাস্তবে প্রতিটি গেম নতুনভাবে শুরু হয়। আগের ফলাফল পরবর্তী ফলাফলের গ্যারান্টি নয়, কিন্তু মানুষের মন বিশ্বাস করতে চায় যে ভাগ্য এবার বদলাবে। এই ভুল বিশ্বাসই মানুষকে আরও গভীরে নিয়ে যায়। কেন ক্যাসিনো সব সময় লাভ করে? ক্যাসিনো কোনো দাতব্য প্রতিষ্ঠান নয়। প্রতিটি গেম এমনভাবে ডিজাইন করা হয় যাতে দীর্ঘ মেয়াদে ক্যাসিনোই লাভবান হয়। কিছু মানুষ সাময়িকভাবে জিততে পারে, কিন্তু অধিকাংশ মানুষ দীর্ঘ মেয়াদে হারবে। এটাই গাণিতিক বাস্তবতা। ক্যাসিনো ব্যবসাকে টিকিয়ে আছে কারণ বেশিরভাগ খেলোয়াড় শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। জুয়ার কারণে জীবনে কি ক্ষতি হয়? জুয়া শুধু টাকা নেয় না, এটা মানুষের মানসিক শান্তি, পারিবারিক সম্পর্ক, আত্মবিশ্বাস, ভবিষ্যতের পরিকল্পনা সব কিছুর ওপর প্রভাব ফেলে। অনেক মানুষ ঋণে জড়িয়ে পড়ে, অনেক পরিবার ভেঙে যায়, অনেকে বিষণ্ণতায় আক্রান্ত হয়। জুয়ার কারণে জীবনে কি ক্ষতি হয়? কিভাবে এই ফাঁদ থেকে বের হওয়া যায়? প্রথম ধাপ হলো স্বীকার করা, আমি ক্ষতি পুষিয়ে নিতে খেলেছি। দ্বিতীয় ধাপ, জুয়ার অ্যাপ ওয়েবসাইট থেকে দূরে থাকা। তৃতীয় ধাপ, পরিবার ও বিশ্বস্ত বন্ধুর সাহায্য নেওয়া। চতুর্থ ধাপ, সময় ও অর্থকে অন্য কাজে বিনিয়োগ করা, যেমন নতুন দক্ষতা শেখা, ব্যবসা, পড়াশোনা, ফ্রিল্যান্সিং। জুয়ার সবচেয়ে বড় রহস্য হলো মানুষ টাকা হারানোর কারণে খেলে না, বরং টাকা ফিরে পাওয়ার আশায় খেলে। আর সেই আশাই অনেক সময় সবচেয়ে বড় ফাঁদ হয়ে দাঁড়ায়। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক করুন,
পরিবারকে সঙ্গে নিয়ে সচেতন থাকুন, নিরাপদ থাকুন। গেমব্লিং অ্যাওয়ারনেস ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।